করেন, শুরু করেন। আচ্ছা, আমাদের পরীক্ষা কবে? 23 তারিখ। 23 তারিখ। প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তো আগেই বলেছি। একদম কম্পালসারিতে 2টা প্রশ্ন থাকবে, আর অথবাই থাকবে 3 অথবা 4-এর মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে। তো কম্পালসারির মধ্যে একটা হচ্ছে ফুরিয়ার থাকবে, আর একটা থাকবে যেখানে আমাদের ফাংশন ইলিমিনেশন ছিল, যে ইলিমিনেশনের যে প্রবলেম মিডের টপিক থেকে একটা থাকবে, আর তার সাথে থাকবে জ্যাকবি মেথড, আর একটা ফুরিয়ার থাকবে। আর অপশনের মধ্যে থাকবে হচ্ছে মেইনলি আমরা যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এবং ভেরিয়েবল কোএফিসিয়েন্টের প্রবলেমগুলো করেছিলাম সেটা নিয়ে একটা সেট, আর একটা সেটের মধ্যেও এই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ভেরিয়েবল কোএফিসিয়েন্টের একটা প্রবলেম থাকবে, আর জ্যাকবি মেথডের আগে যে প্রবলেমগুলো শিখেছিলাম একদম শুরুর দিকে মিডের জাস্ট পরের একটা ক্লাসে সেইগুলো থাকবে। এখন আসি, আমাদের যেহেতু ফুরিয়ার নিয়ে একটু প্রবলেম ছিল, তো ফুরিয়ারটা আমরা একটু দেখি। ম্যাম অনেক কি বললেন? অনেক ফুরিয়ার আর কি থাকবে? 2 নম্বরে ফুরিয়ার থাকবে। মানে ফুরিয়ার আর জ্যাকোবি? ম্যাম ফুরিয়ার ম্যাম মেথডটা থাকবে 2-এর এ এবং বি, অর্থাৎ 2 নাম্বার পুরোটা 25 মার্কসে ফুরিয়ার থাকবে। আর 1 নাম্বারে আরেকটা যে আছে সেখানে থাকবে হচ্ছে জ্যাকোবি মেথড, আর তার সাথে থাকবে যে ফাংশন ইলিমিনেশন মিডের যে টপিকটা আছে ওইটা। বুঝেছি কি? ম্যাম ওইটা কি শুধু লেকচার 1টা করব না, যে ল্যাগ্রেঞ্জের আগ পর্যন্ত যেটা করছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাগ্রেঞ্জের আগে পর্যন্ত ওইটুকুই। ম্যাম ল্যাগ্রেঞ্জ তো লাগবে না না? না, ল্যাগ্রেঞ্জ মেথড দরকার নেই পরীক্ষার জন্য, ফাইনালের জন্য। আর এরপর তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ভেরিয়েবল কোএফিসিয়েন্টের প্রবলেমই বেশি থাকবে। আর ওই যে একেবারে মিডের পরের জাস্ট ক্লাসে 4 পিটের কিছু স্পেশাল ফর্ম ছিল, সেখান থেকে একটা প্রবলেম থাকবে, এটুকুই। এখন মেইনলি আমাদের কি ফুরিয়ার নিয়েই প্রবলেম, তাই না? ইয়েস ম্যাম, ফুরিয়ার নিয়ে প্রবলেম। ফুরিয়ারে মেইন যে জিনিসটা, ফর্মুলাটা আমাদের শুধু একটা ফর্মুলাই আমরা বারবার অ্যাপ্লাই করেছি। তো ফর্মুলাটা আমাদের সবার খুব সুন্দর মতো মনে রাখতে হবে। আর এরপর ইন্টিগ্রেশন, এটা তো সবাই পারি, ফর্মুলায় ভ্যালুগুলো বসিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তো ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম আমাদের তো যে মেইন ফর্মুলাটা ছিল ওইখানে ম্যাম এ নট এ এন বি এন এই তিনটা বের করা লাগে। যদি হ্যাঁ, ম্যাম এই তিনটা বের করে আবার কি ম্যাম মেইন ফর্মুলাতে বসাই কি আবার সামারি করা লাগবে, নাকি জাস্ট তিনটা বের করলেই হবে? আচ্ছা, 3টা বের করতে হবে, এখানে বসাইতে হবে এ এন বি, এ নট এ এন বি এন ভ্যালুটা বসাইতে হবে। এরপর এই যে এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি আছে, 1 হলে একটা টার্ম আসবে, 2 হলে একটা টার্ম আসবে, 3 হলে একটা টার্ম আসবে, সবগুলো বসাইতে হবে। বসিয়ে সেটাকে এক্সপ্যান্ড করতে হবে, দেন সেখান থেকে বিভিন্ন রিলেশন দেখাতে বলে। পরীক্ষায় কিন্তু ওই রিলেশন দেখানো ম্যাথগুলোই বেশি আসে। যদি রিলেশন না দেখাতে বলে তাহলে আপনি 3টা ভ্যালু বের করে জাস্ট এখানে বসিয়ে দিলেই রেজাল্ট শেষ। কিন্তু জেনারেলি পরীক্ষায় আসেই যে এখান থেকে এই রিলেশনটা দেখানোর যে প্রবলেমগুলো। আচ্ছা, প্রথমেই পিরিয়ডিক ফাংশন সম্পর্কে বলা আছে, এটা তো আমরা জানি। এরপর আছে ফুরিয়ার সিরিজের যে ফর্মুলাটা, ফর্মুলাটা আমরা সবাই ভালোভাবে মুখস্থ করব। যে ফর্মুলাটা, এখানে 2টা টাইপের ফর্মুলা দেওয়া আছে, একটা a0/2 বলা আছে, আর একটাই কিন্তু শুধু a0 বলা আছে। আমরা জেনারেলি এই ফর্মুলাটাই ব্যবহার করি, a0 সামেশন an cos nx প্লাস bn sin nx, যেখানে a0 an এবং bn হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট বলা হয়, যাদের আলাদা আলাদা ফর্ম রয়েছে। -π টু π হলে এ নটের জন্য শুধু এফ আপ এক্স কে ইন্টিগ্রেট করব, এ এন এর জন্য এফ আপ এক্স এর সাথে কজ এর টার্ম,
আর bn এর জন্য f অফ x এর সাথে sin এর টার্ম নিয়ে ইন্টিগ্রেট করতে হবে। ফর্মুলা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই, এটা তো মুখস্থ করতে হবে। এরপর এই ফর্মুলায় আমাদের f অফ x ফাংশন হিসেবে যেটাই দেওয়া থাকবে সেটা এখানে বসাতে হবে, এরপর ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশনটাই মেইনলি এখানে আছে। এরপর এই a নট n bn কিভাবে আসে এগুলো আপনারা যদি চান কেউ দেখলে দেখবেন, না হলে দরকার নেই, এখানে থেকে তো পরীক্ষায় কিছু আসবে না। এরপর আসে ইভেন ফাংশন এবং অড ফাংশন। আমরা শুধু এইটুকুই মনে রাখবো যে আমাদের যদি ফাংশনটা ইভেন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের bnটা 0 হয়ে যাবে। শুধুমাত্র a নট এবং an থাকবে, bnটা 0 হয়ে যাবে। ফাংশন ইভেন হলে bn 0 হয়ে যাবে, শুধুমাত্র a নট এবং an থাকবে। তখন a নট এবং an এর ফর্মেও একটু পরিবর্তন আসবে। এটা হবে তখন আমাদের an এর ফর্মুলা, যেখানে আমরা an এর ফর্মুলায় দেখেছিলাম যে 1/π -π থেকে পাই থাকে হচ্ছে লিমিট, কিন্তু যেহেতু ইভেন ফাংশন তাহলে আমরা 2 × 0 থেকে পাই লিখতে পারি। আর a নট এর ক্ষেত্রেও সেম জিনিসটা, a নট এর ফর্মুলায় আমরা জানি থাকে যে 1/2π, যেহেতু এখানে 2 নিই তো 2 এই যে 1/2π, যেহেতু আমরা সামনে একটা 2 নিয়েছি, 2 ক্যান্সেলেশন হয়ে এই টার্মটা চলে আসে। আমরা কি ইভেনের ক্ষেত্রে ফর্মুলাটা বুঝেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি ইভেন ফাংশনে। এটা হচ্ছে a নট এর ফর্ম আর এটা হচ্ছে an এর ফর্ম। তো এখানে গিভেন যে ফাংশনটা f অফ x হিসেবে দেওয়া থাকবে তাকে বসিয়ে ইন্টিগ্রেট করব, দেন ভ্যালুটা বসিয়ে দিব। দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের an। এরপর এখানে a নট এর জায়গায় a নট এর ভ্যালু এবং an এর জায়গায় an এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এরপর আসি অড ফাংশনে। অড ফাংশনের ক্ষেত্রে আমাদের a নটও 0 হয়ে যাবে, an ও 0 হয়ে যাবে, শুধুমাত্র bn এর জন্য একটা ফর্ম থাকবে। সেটা যেহেতু bn এ sin x ছিল তো শুধুমাত্র sin x থাকবে। তো এখানে আমরা শুধু bn নিয়ে কাজ করব। এখন দেখেন, যখন অড ফাংশন হচ্ছে তখন এই এক্সপ্রেশনে, অর্থাৎ ফুরিয়ার সিরিজের যে এক্সপ্রেশন, সেখানে শুধু সাইনের টার্ম থাকে, এই জন্য এটাকে হাফ রেঞ্জ সাইন সিরিজও বলা হয়ে থাকে, যেহেতু এখানে শুধু সাইনের টার্মগুলো থাকে। সেম ভাবে ইভেন ফাংশনে যেহেতু শুধুমাত্র কজের টার্মগুলো ছিল, এই যে শুধুমাত্র কজের টার্মগুলো থাকে, এই জন্য এটাকে বলা হয় হাফ রেঞ্জ কোসাইন সিরিজ। এটা হচ্ছে এইটুকি মেইনলি আমাদের বেসিক কনসেপ্ট যেটা বলে ফর্মুলা। এই ফর্মুলাটুকি মনে রাখতে হবে। আর এখানে যদি আমার -π থেকে π এগুলো না থেকে -2 থেকে 2 অথবা 0 থেকে 2 থাকে, বা 0 থেকে 4 এরকম কোনো নির্দিষ্ট ভ্যালু, π -π 2π এসব ভ্যালু বাদে অন্য কোনো কিছু থাকলে তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। তো আপনারা এই যে 3টা ফর্মুলা আছে, 3টা ধরন, এই 3টা ধরনই মেইনলি ব্যবহার করব। এগুলোর আসলে দরকার নেই কোনো, এইগুলোর কোনো দরকার নেই। বা আপনাদের এই যে কোন কন্ডিশনে কনভার্জেন্স হয়, কোন কন্ডিশনে কনভার্জেন্স হয় না, এগুলোও আপনাদের শেখার দরকার নেই। আচ্ছা, আপনারা একটু কমিয়ে দিতে বলেছিলেন, তো এর জন্য আমি কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজটা কমিয়ে দিচ্ছি। আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন কমানোর জন্য, তো কমপ্লেক্স ফর্মটা কমিয়ে দেওয়া হচ্ছে। তো কমপ্লেক্স ফর্ম এখন আর দরকার নেই। এই পার্সিভারেন্স ফর্মুলা যদি কারো পড়তে ইচ্ছা হয় পড়বেন, না হলে দরকার নেই, এগুলো আমাদের পরীক্ষার জন্য নেই। আপনি শুধুমাত্র ফুরিয়ার সিরিজের যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা শিখবেন, আর তার সাথে যে ইভেন ফাংশন হলে কেমন হবে আর অড ফাংশন হলে কেমন হবে সেইটুকু শিখবেন। এই ফর্মুলায় ফাংশনের ভ্যালুটা বসিয়ে দিয়েই ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ফর্মুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, যদি না থাকে আমরা প্রবলেম সলভিং এ চলে যাচ্ছি। এখানে ম্যাম আমাদের একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল ম্যাম। নর্মাল যখন সূত্রটা লিখছিলাম তখন এ এন এন্ড বি এন এর জন্য ম্যাম 1/π ছিল, কিন্তু যখন ইভেন বা অডের ক্ষেত্রে আসতেছে তখন ম্যাম এ এন এর জায়গায় বাই আসতেছে ম্যাম 2/π, আর বি এন এর জায়গায় ম্যাম আসতেছে 2/π। ম্যাম এটা হ্যাঁ কি ম্যান্ডেটরি নাকি ওইটা অনুযায়ী হ্যাঁ করবো হ্যাঁ নাকি হ্যাঁ এটা সূত্রই দেখেন, চেঞ্জ? আচ্ছা, যখন আমরা নর্মাল ফর্মুলা লিখছি তখন কি হচ্ছে, আমাদের লিমিট থাকছে -π থেকে পাই পর্যন্ত। তো আমরা কি জানি, -π থেকে পাইকে 2 × 0 থেকে পাই লেখা যায়। তো জি ম্যাম। সেই -π থেকে পাইকে আমরা 2 × 0 থেকে পাই লিখছি। আচ্ছা, পার্সিভ্যালেন্সের এই পার্টটা আমি, এটা যদি আপনাদের দেওয়া আছে, কারো যদি পড়তে ইচ্ছা হয় দেখে নিবেন। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, আপনাদেরকে একটা শর্ট পিডিএফ দিব শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর জন্য। আর যাদের বেশি পড়তে ইচ্ছা ইয়ে আছে তারা তো পড়বেনই, অসুবিধা নেই। কমপ্লেক্স ফর্ম যেহেতু বাদ দিয়ে দিচ্ছি। ম্যাম হ্যাঁ ম্যাম বলেন। আজকের পিডিএফটা তো দিয়ে দেবেন ক্লাস রুমে, তাই তো? হ্যাঁ, আজকে বাদ দিয়ে যেটা থাকবে এটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ছোট করে ফেলি যেগুলো দরকার নেই। আর এই যে সবকিছু সহ যে পিডিএফ সেটা তো দেওয়াই আছে, কারো বেশি পড়তে ইচ্ছা করলে সেখান থেকে একটু দেখে নেবেন তাহলেই হবে। ওকে, এখানে দেখেন প্রথম বিএন এর যে ফর্মুলা 1/π - π থেকে পাই f অফ x sin nx। এখন যখন আমার এই ফাংশনটা f অফ x ফাংশনটা যখন অড ফাংশন হয়ে যাচ্ছে, তখন x এর জায়গায় -x বসাচ্ছি যখন আমি, তখন রেজাল্ট আসছে আমার -f অফ x। আর আমরা জানি sin x আগে থেকে অড ফাংশন। তো এখান থেকে আমার যেহেতু সবগুলো 3টা মাইনাস চলে আসলো, তাহলে আলটিমেটলি এখানে আমি একটা মাইনাস পাচ্ছি। আর এই যে এই মাইনাসের জন্য আমার যে লিমিটটা ছিল লিমিটটাকে চেঞ্জ করলাম। তো এখানে যেহেতু অড ফাংশন ইনটু অড ফাংশন একটা ইভেন ফাংশন হয়ে যাচ্ছে, আমরা জানি লিমিট -π থেকে পাই হলে সেটাকে 2 × 0 থেকে পাই লেখা যায়। -π থেকে পাই লিমিটকে 2 × 0 থেকে পাই লেখা যায়। সেই জন্য এখানে 1/π এর জায়গায় এখন হচ্ছে 2/π। বুঝেছি কি? আচ্ছা ম্যাম, যদি 1/π এর ইকুয়েশনটা দিয়ে রাখি আর লিমিট যদি ম্যাম -π থেকে পাই রাখি তাহলে কি ম্যাম ভুল হবে? হ্যাঁ, এগুলো তো হচ্ছে মানে ভুল হবে বলতে আপনি পুরোটা ক্যালকুলেট করলে তো সেম রেজাল্টই আসবে, মার্কস কাটা যাবে এমন না, কিন্তু এটা হচ্ছে ক্যালকুলেশনকে সহজ করার জন্যই করা হয়েছে। ওকে ম্যাম, ঠিক আছে। ম্যাম এখানে অড আর ইভেন্টটা বুঝতে হবে। আচ্ছা শামীম, আপনার কথাটা আমি বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই, আর একবার একটু। ম্যাম এখানে অড আর ইভেন এই জিনিসটা বুঝবো কিভাবে? আচ্ছা, কোনো একটা ফাংশনে এক্স এর জায়গায় -x বসাবেন, বসিয়ে যদি দেখেন আপনার যে ফাংশনটা ছিল সেটাই ফেরত আসে তাহলে সেটা ইভেন ফাংশন। আর যদি সেটা ফেরত না এসে মাইনাস ওই ফাংশনটা ফেরত আসে তাহলে সেটা অড ফাংশন। বুঝেছি? এক্স এর জায়গায় -x বসিয়ে সেম জিনিস থাকলে ইভেন, আর যদি মাইনাস আসে তাহলে অড ফাংশন হয়ে যাবে। ওকে, এখন আমরা এক্সাম্পলে চলে আসলাম। তো যখনই আমাদের ফুরিয়ার সিরিজ ক্যালকুলেট করতে বলবে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু 0 থেকে 2π লিমিট দেওয়া আছে, আমি 0 থেকে 2π লিমিটে যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, অর্থাৎ f অফ x ইকুয়াল টু এইটা। এখন আমার এই যে কোএফিসিয়েন্ট আছে a0, an এবং bn, এই তিনটা কোএফিসিয়েন্টকে ক্যালকুলেট করতে হবে। তো a0 এর ফর্মুলা কি ছিল? 1/2π - π থেকে পাই f অফ x dx। এটা জানি সবাই। এখন আমাদের f অফ x এর ভ্যালুটা কি বলা আছে প্রশ্নে? e⁻⁻x, আর লিমিটটা -π থেকে পাই না বলে বলা আছে 0 থেকে 2π। তো আমরা এখানে 1/2π লিখলাম, লিমিটটা নিলাম 0 থেকে 2π, আর f অফ x এর জায়গায় লিখলাম e⁻⁻x। ম্যাম লিমিটটা চেঞ্জ না করে তো ওই লিমিট ধরে বসালে তো সেম রেজাল্ট আসবে না? -π to π তো রাখা যাবে না, এখানকার লিমিটটা আমার 0 থেকে 2π।
এখানে তো আমাকে 0 থেকে 2 পাই লিমিট নিতে হবে। এখানে যদি আমার 0 থেকে 4 থাকতো তাহলে তো আমি লিমিট 0 থেকে 4ই নিতাম। লিমিট গিভেন যে ইন্টারভ্যালটা দেওয়া থাকবে আমাকে তার লোয়ার পয়েন্টটা লোয়ার লিমিট এবং আপার পয়েন্টটা আপার লিমিট হিসেবে ধরে নিতে হবে। বুঝেছি কি? প্রশ্ন কার ছিল, বুঝতে পেরেছি কিনা? জি ম্যাম, আমি তো কোশ্চেনে দেখলাম যে ইন্টারভাল দেওয়া ছিল, আমি দেখি না আর কি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করেছি এবং লিমিটটা বসিয়েছি। ইন্টিগ্রেশন এবং লিমিট বসানো এটা নিয়ে তো কারো কনফিউশন নেই কোথাও, তাই না? আচ্ছা, এরপরে এটা হচ্ছে এন এর ফর্মুলা আমরা জানি। এখন লিমিট মাইনাস পাই টু পাই না হয়ে 0 থেকে 2 পাই হবে। আর এফ অফ এক্স এর জায়গায় কি বসাবো? যে গিভেন ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেওয়া আছে সেই ই টু দি পাওয়ার মাইনাস এক্স বসিয়ে দিলাম। এখন এখানে যেহেতু আমাদের দুইটা ফাংশন আছে, তো আমরা এই দুইটা ফাংশনকে নিয়ে ইউভি এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি। cos nx কে স্থির রেখে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করেছি। দেন cos nx এর আমরা ডেরিভেটিভ করেছি। cos nx এর ডেরিভেটিভ আসে মাইনাস সাইন nx, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন ছিল -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, আর এনটা সামনে আছে। আবারও কিন্তু এখান থেকে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখানেও আবার আমরা সাইন nx কে স্থির রেখে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করেছি। সেম ভাবে আবার ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা যেখান থেকে ক্যালকুলেশনটা শুরু করেছিলাম তা সেই জিনিসটাই চলে এসেছে। তো সেই এ এনটা এখানে বসিয়ে দিয়েছি, আর বাকি যে ক্যালকুলেটেড ভ্যালুগুলো ছিল সেখানে লিমিটটা বসিয়েছি। আমরা জানি সাইন 2 পাই 0 আসে, সাইন 0 0 আসে, এই জন্য এই টার্মটা 0 হয়ে গেল। একটা মিনিট, আমি আচ্ছা, আমরা আবার শুরু করছি। তো এখান থেকে আর কজে যেহেতু 0 হয় না, তো কজের ক্ষেত্রে কজ 0 ডিগ্রির ভ্যালু 1, আর ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে সেটাও চলে আসে 1, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 1টা সামনে আসছে, আর 2 পয়ের ভ্যালুটা যেহেতু মাইনাস ছিল সামনে এই জন্য এভাবে আসছে। দেন আমি যে এন এর ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ, যে 2 ভাগ পাই হওয়ার কথা না? কোনটা? এন ইকুয়াল 2 ভাগ পাই। আচ্ছা, এন ইকুয়াল টু কখন 2 বাই পাই হয়? যখন ইভেন ফাংশন থাকে বা অড ফাংশন থাকে তখন। এখানে কি ইভেন বা অডের কনসেপ্টটা আছে? না না, তাহলে কি 2 বাই আসবে? জেনারেলি তো 1 বাই পাই, যখন সেটা ইভেন অথবা অড ফাংশনে যাবে একটা 0 হয়ে যাবে তখন আমরা 2 বাই পাই ব্যবহার করব। বুঝেছি? আচ্ছা, এখন আসি এখান থেকে আবারও এন স্কোয়ার এ এন
তো এই পার্টটাকে এপাশে যেহেতু এন ছিল এপাশে নিয়ে দিয়ে এন স্কোয়ার প্লাস 1, দেন পুরোটা দিয়ে ডিভাইড করে এই যে ভ্যালুটা আসলো ক্যালকুলেটেড ভ্যালু, এইটা হচ্ছে এখন আমাদের এন এর ভ্যালু। এরপর আমরা ক্যালকুলেট করব বিএন। সেম ভাবে সেম প্রসিডিওরে আমরা বিএন এর জন্য ক্যালকুলেট করেছি, শুধু আগে কস ছিল, এবার আছে সাইন। এরপর এখান থেকে আমরা কি করব, এই যে এ নট এর ভ্যালুটা বসিয়েছি, এখানে আমি এন এর ভ্যালুটা বসিয়েছি, তার সাথে কিন্তু cos nx যেটা ছিল সাথে সেটা লিখতে হবে। এটা লিখতে আমরা ভুলে যাই, এন cos nx, এনটা লিখবো সাথে cos nx প্লাস বিএন এর যে ভ্যালুটা ক্যালকুলেট করে পেয়েছি সেটা লিখলাম, দেন তার সাথে লিখবো sin nx। এরপর আমরা এখান থেকে এন এর ভ্যালুগুলো ইনপুট দিয়েছি। না, এন আমরা এখনো বসাই নাই, এখান থেকে যেটা কমন নেওয়া যেত, যেখানে আর কি এন নেই, 1/π 1 - e⁻, এই যে টার্মটুকু, এটুকুকে কমন নিয়ে বাকি অংশ রেখেছি। এই প্রবলেমের ক্ষেত্রে এর পরে আমরা এই যে এন এর ভ্যালুগুলো সব বসিয়ে দিয়েছি। এখানে যেহেতু কোনো রিলেশন দেখাতে বলেনি, আপনারা চাইলে এই পর্যন্তই আনসারটা শেষ করতে পারেন। এই প্রবলেমের ক্ষেত্রে যেখানে কোনো রিলেশন দেখাতে বলে না, সেখানে চাইলে আপনারা এই পর্যন্তই আনসার কমপ্লিট করতে পারেন, নিচের লাইনগুলো না লিখলেও হবে। প্রথম প্রবলেমটা নিয়ে আমাদের কি কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কি? শুনতে পাচ্ছি কথা? জি ম্যাম, প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্ন নেই জি ম্যাম, তাহলে শুনতে আমরা পাচ্ছি। এগোই। আগেরটা ম্যাম, 2 e⁻ নাম্বারটা নিয়ে কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ম্যাম 2 নাম্বারটা নিয়ে আছে, প্রথমটা নিয়ে নেই। আচ্ছা, 2 নাম্বারটাই বলেন, কি সমস্যা? ম্যাম 2 নাম্বারটার সমস্যা হচ্ছে ম্যাম আরেকটু নিচে গেলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম ওই যে এইখানে ম্যাম আমরা যদি ম্যাম 2 যে সাইন এইচ পাই, এটা যদি না ধরি তাহলে কি ম্যাম সমস্যা হবে? কোনো সমস্যা নেই, এটা এই যে বাদ দিয়ে দিলাম, কোনো দরকার নেই। যে পর্যন্ত এসেছে এইটুকুই রাখেন, যেহেতু আমরা সাইন হাইপারবোলিক ফাংশনের সাথে পরিচিত না, এটা আমাদের শেখানো হতো, আপনারা যেহেতু শেখানো হয় নাই, তো এই অংশের কোনো দরকার নেই। ওকে ম্যাম, ওকে। এটা কোশ্চেন ছিল। এই হাইপারবোলিক ফাংশন ছাড়াই যে পর্যন্ত আসবে সেইটুকুই আপনারা রাখবেন, এই হাইপারবোলিক পার্টের কোনো দরকার নেই। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম লাস্টে যে ম্যাম রিলেশনটা বের করতে হয়, এটা যদি একটু দেখাই দিতেন আর কি, কেমনে? আচ্ছা, কোন রিলেশনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ ma'am। আচ্ছা, এটা দেখাবো না, আচ্ছা একটু দাঁড়ান, ম্যাথটাই কোথায় ছিল, আমাকে একটু টাইম দেন। আপনারা কি স্ক্রিনে এখন কিছু দেখতে পাচ্ছেন? না ম্যাম। আচ্ছা, এখন এফ আপ এক্স ইকুয়াল টু কি ছিল? এ নট, আমি অন্যভাবে লিখছি, প্লাস সাথে কি ছিল? একটা সামেশন, সামেশন এখানে ছিল এ এন cos nx প্লাস বি এন sin nx, এটা ছিল আমাদের ফর্মুলা। এখন আমরা ক্যালকুলেট করে এই এ এন এর ভ্যালু পেয়েছি, এ নট এর ভ্যালু, এ এন এর ভ্যালু আর বি এন এর ভ্যালু, এই তিনটা ভ্যালু পেয়েছি। তো এই যে তিনটা ভ্যালু আমরা পেয়েছি ক্যালকুলেট করে বিভিন্ন জায়গায়, এখন এই ভ্যালুগুলো জাস্ট যেখানে যেটা দরকার সেখানে সেটা বসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে এখানকার কাজ। এই যে বিএন এর আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম, সেম ভাবে এন এর যে ভ্যালুটা সেটা এখানে বসাবো, আর এ নট এর ভ্যালুটা এ নট এর জায়গায় বসানো হয়েছে। এখন কি বুঝেছেন আপনি?
এই লাইনটা কিভাবে আসে? জি ম্যাম, এটা বুঝছি, কিন্তু এরপরে যার যে ৩টা লাইন করছে আর কি, যে আচ্ছা আচ্ছা, এই 3টা লাইন, জি, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ দেখেন এই যে পার্টটা 1/π 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2π, এই জায়গাটা সব জায়গায় কমন আছে, তো একে কমন নিয়েছি। নিলে তাহলে এখানে কি আছে? এইটুকু আছে, সাথে 1/πও আছে। টুটা তো হাফটা তো এক্সট্রা, তো সেই হাফটা রাখলো, প্লাস এখান থেকে শুরু করে এইটা রাখলো সামেশনের মধ্যে, আবার প্লাস দিয়ে n/, এই পার্টটাও রেখেছে পরেরটার মধ্যে। এরপর কি করলো, n এর যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো পরপর করে বসিয়ে দিয়েছে। এই আগের কমন নেওয়া অংশটুকু এখানে রাখলো, দেন n এর ভ্যালু হাফ প্লাস n এর ভ্যালু 1 বসালে কি আসবে? 1/1 স্কোয়ার প্লাস 1 2, আর cos 1x। দেন n এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 1 5, অর্থাৎ 1/5 আর cos 2x। একইভাবে 3 বসালে 3 3 9 প্লাস 1 1/10 cos 3x, এভাবে সামনে যাবে। এরপর যদি পরেরটা n এর জায়গায় 1 বসাই, 1 স্কোয়ার প্লাস 1 হচ্ছে 2 1/2 sin x। দেন 2 বসালে 2/2 স্কোয়ার 4 প্লাস 1 2/5 sin 2x। 3 হলে n এর জায়গায় 3, দেন এভাবে বসাতে হবে। দেখেন cos এর সাথে এখানে 1 ছিল, সেখানে কোনো n ছিল না, তাই ভ্যালুটা চেঞ্জ হয় নাই, সবগুলোতে 1 আছে। কিন্তু sin এর সাথে যেহেতু n ছিল, তাহলে প্রত্যেকটা n চেঞ্জের জন্য এই n এর ভ্যালুটাও চেঞ্জ হয়েছে। এখন কি বুঝেছি? যার প্রশ্ন ছিল? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করবেন। আচ্ছা, যদি না থাকে আমরা হাফ রেঞ্জ সাইন বা কোসাইন সিরিজে চলে যাচ্ছি। যখন আমার হাফ রেঞ্জ সাইন সিরিজ বললো, সাইন কি ধরনের ফাংশন? ইভেন ফাংশন নাকি অড ফাংশন? সাইন একটা অড ফাংশন, আর আমরা জানি অড ফাংশন গুলো কার সাপেক্ষে সিমেট্রিক হয়? অরিজিনের সাপেক্ষে, অর্থাৎ অরিজিনের লেফট সাইডেও যতখানি থাকবে রাইট সাইডেও ততখানি থাকবে। তো এটা যেহেতু অড ফাংশন এবং লিমিট বলা আছে 0 থেকে 2, তো এটাকে আমরা পিরিয়ডিক ফাংশন করার জন্য এই 0 থেকে -2 পর্যন্ত বর্ধিত করে নিলাম। তাহলে সে কি হলো? অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক হলো এবং সেটা একটা অড ফাংশন হয়ে গেল। তাহলে আমাদের অড ফাংশনের জন্য ফর্মুলা কি ছিল? a নট ও 0 হবে, an ও 0 হবে, শুধুমাত্র bn টা ক্যালকুলেট করতে হবে। আর এখানে যেহেতু পাই না থেকে 2 আছে, এই জন্য আমরা সাইন nx না লিখে কি লিখব? সাইন n πx/2। যখন আমাদের সাইন এক্স, এই যে সাইন এক্সটা ছিল, এই সাইন এক্সটা মেইনলি সাইন n πx থেকেই আসে। n πx/π ছিল, সেখান থেকে পাই পাই ক্যান্সেলেশন হয়ে সাইন nx আসে। আর যখন এটা, ও আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন না? তো যখন এটাই হচ্ছে পাই না থেকে অন্য কোনো সংখ্যা থাকে, তখন n/x বাই সেই সংখ্যাটা লিখতে হয়। এর আগে 0 থেকে পাই বা 2π থাকলে আমরা সাইনের সাথে ব্যবহার করি nx, আর পাই সম্বলিত কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা সেখানে লিখি n/x বাই সেই সংখ্যাটা। এখানে যেহেতু লিমিটে বলা আছে 0 থেকে 2, সো আমরা এখানে লিখেছি n/x/2। আর যেহেতু এটাকে আমরা অড ফাংশন হিসেবে ধরে নিয়েছি অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক করে, সো আমাদের a নট ও 0 হবে, an ও 0 হবে, শুধুমাত্র bn এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো যেহেতু এখানে পাই না থেকে 2 আছে, তো আমরা bn এর সেই 2/c 0 থেকে c f(x) sin n/x/2 এর যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা ব্যবহার করেছি। আর f(x) এর ভ্যালু এখানে বলা আছে x।
তো আমরা এফ অফ এক্স এর জায়গায় এক্স কে বসিয়ে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে এখান থেকে ইন্টিগ্রেশন করেছি, দেন ভ্যালুগুলো বসিয়ে দিয়ে এটা আসলো আমার বিএন এর ভ্যালু। ম্যাম এন বাই এক্স এর ব্যাপারটা ম্যাম বুঝি নাই এন বাই এক্স এর ব্যাপারটা। এন পাই এক্স এর ব্যাপারটা, তাই না? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। হুম, আচ্ছা, যখন সাইন এন এক্স থাকে তো এই সাইন এন এক্স, এইটা মেইনলি এই যে সাইন এইটা মেইনলি এই যে সাইন এন পাই এক্স বাই পাই, এই পাই পাই ক্যান্সেলেশন হয়ে কি থাকে, সাইন এন এক্স থাকে না, এখান থেকে আসে। এখন যদি আমাদের এই পাইটা পাই না হয়ে অন্য কোনো সংখ্যা হয় তাহলে কি হবে, সাইন এন পাই এক্স পাই সেই সংখ্যাটা। বোঝাতে পেরেছি কি? জি ম্যাডাম, ওখানে 2 ছিল এই জন্য 2 দ্বারা ভাগ। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করেছি, পাই থাকলে পাই দিয়ে ডিভাইড করে পাই পাই ক্যান্সেলেশন হয়ে এন এক্স হয়ে যায়। এটা আসলে এখন আমাদের বিএন এর ভ্যালু। তো আমরা এই ফাংশনের এই জায়গাটায় এখন এই বিএন এর ভ্যালুটা বসিয়ে দিব। এখানে কোনটা বসাবো, এই ফর্মটা বসাবো, আর এই সাইন এন পাই এক্স বাই 2 যেটা আছে সেটাও কিন্তু থাকবে। তো এইটাই এনে বিএন এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি, সাথে সাইন এন পাই এক্স বাই 2 আছে। আর যেহেতু 4 কনস্ট্যান্ট, 4 বাই পাই তাকে বাইরে নিয়ে চলে গেলাম, আর এখানে আছে -1 টু দি পাওয়ার n, আর এপাশে একটা -1 আছে, তো সেটাকে n+1 ফর্মে লিখলাম। এরপর আমরা কি করেছি, n এর ভ্যালু একবার 1 বসিয়েছি, 1 বসালে 1 + 1 2, জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে, আর বিজোড় হলে মাইনাস এসেছে। এভাবে n এর একটা একটা করে ভ্যালু বসিয়ে এই এক্সপ্রেশনটা পেয়েছি। ম্যাম রেঞ্জটাকে আরেকবার একটু রিপিট করা যায়? কোনটা? 0 টু রেঞ্জ 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 0 টু। আচ্ছা, 0 থেকে 2 এর ব্যাপারটা, জি ম্যাম। আচ্ছা, সাইন এন এক্স, এইটা মেইনলি এই যে 2টা আছে, এই 2 এর জায়গায় যদি আমি পাই রাখি, এই যে সাইন এন পাই এক্স বাই পাই, তাহলে পাই পাই ক্যান্সেলেশন হয়ে আমরা কি পাচ্ছি, সাইন এন এক্স। উপরে সবসময় এন পাই এক্স থাকে, আর ডিভাইড করা হয় আমাদের লিমিটের মধ্যে যেটা, ইন্টারভ্যালের মধ্যে যেটা বলা থাকে সেটা। এখানে যেহেতু আমাদের পাই না থেকে 2 হয়েছে, তো এই নিচের পাইটা এখন আমরা 2 দিয়ে রিপ্লেস করব, তাহলে পাই পাই ক্যান্সেলেশন হওয়ার আর সুযোগ নেই, যার কারণে এই জিনিসটা থেকে যাচ্ছে, এই এন পাই এক্স পাইও থেকে যাচ্ছে, 2ও থেকে যাচ্ছে। রাব্বি, বুঝেছেন কি? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আমরা দেখলাম সাইন হাফ রেঞ্জ সাইন সিরিজ। সেম ভাবে আমরা কোসাইন সিরিজটাও সলভ করব। কোসাইন সিরিজে কি হবে, যেহেতু কোসাইন ইভেন ফাংশন, তো বিএনটা 0 হয়ে যাবে, আর এ নট আর এন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনটা 0 হয়ে যাচ্ছে, আর এ নট এবং এন এই দুইটাকে ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেন এন এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত আমাদের? না ম্যাম। এবার আসেন আমরা 5 নাম্বার প্রবলেমে চলে যাই। আচ্ছা, ম্যাম মূলত আমাদের কয়টা ম্যাথ করা লাগতে পারে? আচ্ছা, এখানে তো সবগুলো ম্যাথই সেম, একটা পারলেই বাকিগুলো পারার কথা।
এখন প্রথমে যে চারটা ম্যাথ দেখাইলাম এগুলো তো একটু বেশিই সহজ। জেনারেলি এই যে ইভালুয়েট, একটা রিলেশন ইভালুয়েট করতে দেওয়ার জন্য এগুলো একটু বেশি আসে পরীক্ষায়, বা হচ্ছে ওই যে পিসওয়াইজ ফাংশনের যে প্রবলেমগুলো ওইগুলো পরীক্ষায় একটু বেশি আসে। তো এখনকার প্রবলেমে বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপানশন করব আমরা কোন ফাংশনটা, এক্স স্কোয়ার ফাংশনের জন্য। আগে আমরা এক্স এর জন্য বা ই টু দি পাওয়ার এক্স এর জন্য ক্যালকুলেশন করেছি, সেম ক্যালকুলেশন এখন আমরা এফ অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে ক্যালকুলেট করব। এখানে শুধু এক্সট্রা আমাদের ইভালুয়েট করতে হবে 1/n স্কোয়ার, এই যে টার্মটা আছে এই পার্টটা শুধু আমাদের এক্সট্রা ইভালুয়েট করতে হবে। তো আসেন দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু ফর্মুলাটা লেখা হয়েছে। তো এই এফ অফ এক্স কে ক্যালকুলেট করার জন্য আমাদের দরকার হবে এ নট, এ এন এবং বিএন। সো আমাদের এই যে তিনটা ফর্মুলা আছে, ফর্মুলার সবগুলো এফ অফ এক্স এর জায়গায় এখন আমি কোন ফাংশনটা বসাবো, যেহেতু বলা আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার ফাংশনটা বসাবো। এরপর যেহেতু এক্স স্কোয়ার ইভেন ফাংশন হলে বিএনটা 0 হয়ে যাবে। এক্স স্কোয়ার দেখলেই তো আমরা জানি যে এটা একটা ইভেন ফাংশন, তো বিএনটা 0 হয়ে যাবে। আমরা শুধু এ নট এবং এন ক্যালকুলেট করব। তো এ নট ক্যালকুলেট করেছে এখানে, এবং এখানে এ এনও ক্যালকুলেট করা হয়েছে, রেজাল্ট আসছে এটা। ইন্টিগ্রেশন আমি আর দেখাচ্ছি না, ইন্টিগ্রেশন কি দেখানোর দরকার আছে? আচ্ছা, আপনারা দেখেন কোথাও প্রবলেম থাকলে, কোনো ইন্টিগ্রেশন না বুঝলে সেটা বলে দেবো। ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার, ম্যাডাম ওটা তো ইভেন বুঝলাম, তার সাথে যে কস এন এক্স আছে এইটাও ইভেন, মানে ইভেন সাথে ইভেন গুণ করলে কি মানে আলটিমেটলি কি হয়, ইভেনই হয় না? আচ্ছা, ইভেনের সাথে তো ইভেন মাল্টিপ্লাই করলে সেটা ইভেনই থাকে। দুইটা অড ফাংশন, আচ্ছা অডকে আপনি মাইনাস হিসেবে ধরবেন আর ইভেনকে প্লাস হিসেবে ধরবেন, তাহলে দুইটা প্লাস থাকলে তো প্লাস হয়, কিন্তু দুইটা মাইনাস থাকলে আবার প্লাস হয়ে যাচ্ছে। তো ইভেন ফাংশন ইভেনই থাকে, অড ফাংশন অড ফাংশন হয়, কিন্তু দুইটা অড ফাংশন একসাথে আমাদের ইভেন ফাংশন দেয়। বুঝেছি এখন? যার কারণে ওইটা অ্যাপ্লাই করলেন এখানে, বুঝি নাই প্রশ্ন। মানে এই যে ইভেনের সাথে ইভেন করলে তো ইভেনই আসে, যার কারণে আপনি ওই ইভেনের জন্য যে বিএনটা 0 হয় সেটাই, সেই কাজটাই করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এক্স স্কোয়ার ইভেন ফাংশন, তো ওটার জন্য বিএনটা 0, বিএন এর ক্যালকুলেশন আমার দরকারই নেই। আপনি যদি এক্ষেত্রে বিএন ক্যালকুলেটও করেন দেখবেন রেজাল্ট 0 চলে আসছে। দেন আমাদের এ নট এর ভ্যালু ছিল π²/3, সেটা বসিয়েছি। এন এর ভ্যালু ছিল 4/n² - 1 টু দি পাওয়ার n, সেটা বসিয়েছি। কিন্তু এখানে আমাদের সমস্যা, এই পর্যন্ত যদি আমার শুধু ফুরিয়ার সিরিজ চাইতো আমি এই পর্যন্ত এসে থেমে যেতে পারতাম, কিন্তু আমাদের বলেছে একটা নতুন জিনিস ইভালুয়েট করতে, সেটা হচ্ছে 1/n²। তো 1/n² বলতে আমরা মেইনলি কি বুঝি? মানে ওই ওই আকারটা নিয়ে আসতে হবে, 1/n² আকারে আনতে হবে, প্রকাশ করতে হবে। হ্যাঁ, সেখানে হচ্ছে কি হবে, 1/1² প্লাস n এর ভ্যালু যখন আমি 2 বসাবো তখন কি হবে, 1/2², এরকম একটা পরপর ফর্ম চলে যাবে না? n এর ভ্যালু 1 বসালে 1/1², 2 বসালে 1/2², 3 বসালে 1/3², তো সেরকম একটা ফরম্যাটে এখান থেকে আমাদের চলে আসবে। তো সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো এটা আসলো। এখন 4 কনস্ট্যান্ট, 4 কে বাইরে রাখলাম। -1 টু দি পাওয়ার n, মাইনাসের পাওয়ার যদি ইভেন হয় তাহলে তো সেটা প্লাস হয়ে যায়, আর যদি অড থাকে তাহলে তো মাইনাসই থাকে। আর তো এখানে সেভাবে বসিয়ে কজের একটা সিরিজ চলে আসলো। আমরা জানি cos 0 ডিগ্রি এর ভ্যালু 1 আসে, তো আমরা cos গুলোর x গুলোর জায়গায় সব 0 বসিয়ে দিলাম। তো এক্স স্কোয়ারে যদি আমরা 0 বসাই তাহলে কি আসবে, 0। তো 0 ইকুয়াল টু, আমরা এখানে এই যে 0 বসিয়ে দিয়েছি, তাহলে 0 ইকুয়াল টু π²/3 আছে, 4 কনস্ট্যান্ট হিসেবে আছে, cos 0 ডিগ্রি এর ভ্যালু আছে 1, এটাও 1,
এটা 1, সবগুলো 1 হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, কিন্তু আমাদের তো 1/n² সিরিজের জন্য সবগুলো প্লাস লাগবে। এই জন্য আমরা কি করেছি, সবগুলো প্লাস নিয়ে নিয়েছি। তাহলে এই প্লাস 1/2² প্লাস 1/4² এগুলো কি ছিল না, তো বেশি হয়ে গিয়েছে, তো এদেরকে আবার বিয়োগ করতে হবে। এই জন্য এখানে এই যে একটা করে বিয়োগ করেছে আর একটা করে তো ছিলই, এই জন্য -2 ইন্টু এই টার্মগুলো চলে আসলো। এটুকু কি বুঝতে পারি আমরা? ইয়েস ম্যাম। আচ্ছা, দেন এখান থেকে এই যে 1/n², 2², 3², 4², এটা কিন্তু 1/n² ফর্ম চলে এসেছে, কিন্তু এই পার্টটা তো হয় নাই। এই জন্য এখান থেকে আমরা কি করব, 1/2² যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখবেন 1/n² ফর্মেটটা চলে আসে। তো সেই জিনিসটাই এখান থেকে কমন নিল, তাহলে 2/t² আসে -12। তো সেটাই এখানে করা হয়েছে। দেন 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা তো 4 হয়, এটা 2 আসে, 4 - 2 2 সংখ্যক, সেখান থেকে 1/n² এর ভ্যালুটা আসে π²/6। আচ্ছা, এই ইভালুয়েশনের পার্টটা একটু দেখেন তো। সিরিজ তো আমরা এ পর্যন্ত তো সবাই পারি এর আগের প্রবলেমগুলো থেকে, পরের ইভালুয়েশনের পার্টটা বুঝেছি কিনা। ম্যাম এখানে প্রতি লাইনের ক্ষেত্রে কি সামেশন n = 1 ও পরে ইনফিনিটি এটা কি দেওয়া ম্যান্ডেটরি? আহ এখন আপনি এক লাইন বাদে এক লাইন যদি দেন, যদি আপনার সময় স্বল্পটা থাকে সেক্ষেত্রে, না হলে জেনারেলি দেওয়া উচিত প্রত্যেকটা লাইন। না হলে এন এর ভ্যালু আমি কোথা থেকে নিচ্ছি, 0 থেকে, 1 থেকে, 2 থেকে, না 4 থেকে, না 5 থেকে, কিভাবে বুঝবো? এই জন্য এটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ইভালুয়েশনের পার্টটা বুঝেছি আমরা। আচ্ছা, এর পরের প্রবলেমটাই কমপ্লেক্স ফর্ম আছে, তো কমপ্লেক্স ফর্ম আমরা বাদ দিচ্ছি, এই জন্য এই প্রবলেমটা পুরোটাই বাদ দিয়ে দিলাম। এবার আসেন এখান থেকে যে প্রবলেমগুলো শুরু হচ্ছে, পিসওয়াইজ ফাংশন এবং ইভ্যালুয়েশন। এই প্রবলেমগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। পিসওয়াইজ ফাংশন রিলেটেড, তার সাথে ইভ্যালুয়েট বা পিসওয়াইজ ফাংশন রিলেটেড প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন আমরা পিসওয়াইজের একটা প্রবলেম দেখি। এখানে আগে আমাদের f(x) বলতে শুধু x² x বা e⁻x এরকম ফর্ম ছিল। এখানে কি আছে, সেই -π থেকে π ইন্টারভ্যালকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা -π থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে π। -π থেকে 0 টার্মের জন্য ফাংশনের ভ্যালু 0, আর 0 থেকে π এর জন্য x। তো ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশনের জন্য যে ফর্মুলাটা আছে সেই সেম ফর্মুলাটা দেওয়া হয়েছে এখানে। দেন a0 এর যা ভ্যালু সেটাই, an এর যা ভ্যালু সেটা, bn এর যেটা ভ্যালু সেটা। এখন a0 ক্যালকুলেশনে এসে এই যে -π থেকে π লিমিট, পিসওয়াইজে যেহেতু দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেভাবে ভাগ করা হয়েছে সেম ভাবে এখানেও আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা আছে -π থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে π। তো -π থেকে 0 লিমিটে ফাংশনের ভ্যালুটা বলা আছে 0, সো আমরা এখানে 0 বসাবো, আর 0 থেকে π লিমিটে বলা আছে x, তো সেটা বসাইলাম। যেহেতু 0 আসছে, 0 পার্টের জন্য পুরোটা 0 হয়ে যাবে, আর এখানে x এর জন্য x²/2 করে লিমিট করে যেটা রেজাল্ট আসবে, এই রেজাল্টটাই হচ্ছে আমাদের a0 এর ভ্যালু। পিসওয়াইজ ফাংশনের জন্য কিভাবে স্প্লিট করতে হয় সেটা বুঝেছি সবাই।
আচ্ছা, এবার আসি এ এন ক্যালকুলেশনে। সেম ভাবে এখানে এই মাইনাস পাই থেকে পাই লিমিটকে আমরা মাইনাস পাই থেকে 0 পর্যন্ত নিব আর 0 থেকে পাই পর্যন্ত নিব। দেন এই মাইনাস পাই থেকে 0 এর ক্ষেত্রে এফ অফ এক্সটা 0 হয়ে পুরো পার্টটাই 0 হয়ে যাবে। আর এটার জন্য এক্স ইন্টু কজ এন এক্স, সেখানে আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে আমাদের এ এন এর ভ্যালু। সেম ভাবে আমরা বিএন ক্যালকুলেট করব এবং বিএন এর এই ভ্যালুটা পেয়েছি। এখন এই এ নট এন বিএন তাদের যে ভ্যালুগুলো ছিল তাদেরকে সব এখানে আমরা বসিয়ে দিলাম, দিলে এফ অফ এক্স পেয়েছি। শুধু যদি বলতো ফুরিয়ার সিরিজ ক্যালকুলেট করতে, তাহলে আমরা এই পর্যন্তই রেখে দিতাম। যেহেতু আমাদের এর সাথে একটা ইভালুয়েটও করতে বলেছে, তাহলে এখন আমাদের এন এর ভ্যালুগুলো সব বসিয়ে দিতে হবে। তো আমরা একটা একটা করে এন এর ভ্যালু বসিয়েছি। প্রথমে 1 বসালে -1 আসে -2, সেটা বসিয়েছি। এরপর যখন 2 বসাবো তখন এই -1টা +1 হয়ে যাবে, প্লাসে মাইনাসে 0, সো 0। 3 বসালে এটা আবার 3 স্কোয়ার আসলো, এটা আবার মাইনাস থাকবে, তো -2 cos 3x। এভাবে পুরোটা সিরিজ কমপ্লিট করেছি। সেম ভাবে এখানেও n এর ভ্যালু প্রথমবার 1, এরপর 2, এরপর 3 এভাবে বসিয়েছি। তো বসিয়ে আমরা একটা সাইনের সিরিজ পেয়েছি, একটা কজের সিরিজ পেয়েছি। তো সেখান থেকে আমরা কি করলাম, এখন x = 0 বসালাম, তাহলে সাইনের পার্টটা পুরোটা 0 হয়ে ভ্যানিশ হয়ে গেল। আমাদের শুধু আছে কজের পার্টটা। তো cos 0 ডিগ্রির ভ্যালু সবই 1। তো এখান থেকে আমরা এই যে সিরিজটা আছে, সিরিজের একটা ভ্যালু নিয়ে আসলাম। আর আমরা জানি যে 2n-1, এখানে যদি প্রথমে 1 বসাই তাহলে পাবো 1/1²। 2 বসালে 4-1 3, 3 বসালে 6-1 5। সো এই সিরিজটার ফর্মই হচ্ছে 1 থেকে 2-1²। তো সেটা সামেশন ইকুয়াল টু এর যে রেজাল্টটা আসলো সেটাই। ইভালুয়েশনটা সবাই বুঝেছি কিনা? সবাই এই প্রবলেমটা একটু দেখব। এটা বুঝলে এরপরে যতগুলো প্রবলেম আছে আমরা আশা করি সবগুলোই সলভ করতে পারবো। কারো প্রশ্ন আছে এখান থেকে? আমরা কি কথা শুনতে পাচ্ছি? কথা শোনা যায়? জি ম্যাম। শোনা যাচ্ছে, সমস্যা নেই আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ। ওকে। এই যে টাইপের প্রবলেম, এই টাইপের প্রবলেমই বেশি থাকে। দেখেন এরপরের প্রবলেমটাও সেম টাইপের একটা প্রবলেম, একটা 0 আছে -π থেকে 0 পর্যন্ত আর অন্যটা আছে sin x। তো এটার ক্যালকুলেশনও সেম হবে, তবে এখন যেহেতু এ নটের ক্যালকুলেশনে সমস্যা হবে না, সাইনের ইন্টিগ্রেশন cos x বসিয়ে দিতে পারবো। আর এখানে চলে আসবে sin x cos nx। তো এখান থেকে এটাকে আবার sin a cos b, 2 sin a cos b যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা, এই যে 2 cos a sin b বা 2 sin a cos b যেটাই ধরি, যে ফর্মুলা আমরা মুখস্থ করেছিলাম ত্রিকোণমিতিতে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এরপর ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেটিং প্রসিডিওরটা একদম সেম। তবে জেনারেলি সাইনের কজের প্রবলেমগুলো যেহেতু বড় হয়, এগুলো পরীক্ষায় কম দেওয়া হয়, সাইন কজের প্রবলেমগুলো। আচ্ছা, আপনারা যেহেতু কমাতে বলেছেন আমি এই প্রবলেমটা কমিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক বড় প্রবলেম। সাইন কজের প্রবলেম পরীক্ষায় জেনারেলি আমরা দিই না, তবে শেখার জন্য অবশ্যই শিখবেন, কারণ ওকে। এবার আসি পরের প্রবলেমটা। পরেরটাই দেখেন, এফ অফ এক্স ইকুয়াল টু কি আছে, মডুলাস অফ এক্স। মডুলাস অফ এক্স কে কিন্তু আমরা পিসওয়াইজ ফাংশন হিসেবে লিখতে পারি। একবার আসে -x যখন x <0 হয়, আর একবার আসে +x যখন x <0 হয়। এই যে মডুলাস অফ এক্স এর ফর্ম হচ্ছে এটা।
তো মডুলাস অফ এক্স কে প্রথমে আমরা এভাবে স্প্লিট করে নিব, দেন পিসওয়াইজ ফাংশন যেভাবে সলভ করে সেম প্রসিডিওরে সলভ করব আর ইভালুয়েট করব এই টার্মটা। এখানে দেখেন n এর ভ্যালু 0 বসালে কি আসবে 1/1 স্কোয়ার, 1 বসালে কি আসবে 2 + 1 1/3 স্কোয়ার, 2 বসালে 4 + 1 1/5 স্কোয়ার। আগের যে সিরিজটা ছিল সেম, কিন্তু আগেরটা +1 ব্যবহার করে -1 ব্যবহার করেছে, এবার +1। ক্যালকুলেশনের প্রসিডিওর কিন্তু একেবারেই সেম। এটা চাইলে আপনারা তিনটা পার্ট এ নট এ এন বি এন তিনটাই ক্যালকুলেট করতে পারেন। আবার মডুলাস অফ এক্স যেহেতু মডুলাস থাকলে সবসময় ইভেন ফাংশন হয়, সো বিএন কে 0 ধরে শুধু এ নট এবং এন ও ক্যালকুলেট করতে পারেন। এ পর্যন্ত বুঝি সবাই? আচ্ছা, এরপরে পরের মনে রাখছি ম্যাম, প্রবলেমটায় আসি। প্রথমে কি এটারও ফাংশনটা এখন শুধু এক্স বা শুধু এক্স স্কোয়ার না রেখে দুইটার কম্বিনেশন রেখেছে এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এখানে একটা রিলেশন নিয়ে আসতে বলা হয়েছে। 1/n স্কোয়ার বলতে কি বুঝি? 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার, সেই সিরিজের ভ্যালু। তো সেম এফ অফ এক্স এর ফর্মুলা এ নট এ এন বি এন। এখন আমরা এফ অফ এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস এক্স স্কোয়ার, দেন একবার এক্স এর ইন্টিগ্রেশন, একবার এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, দেন লিমিট বসাবো। এফ অফ এক্স এ এখান থেকে আমাদের দুইটা ইন্টিগ্রেশন হবে, একটা এক্স ইন্টু কজ এন এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু কজ এন এক্স। এরপর ইন্টিগ্রেশন করে ভ্যালু বসানো। এরপর এখান থেকে আচ্ছা, এই প্রবলেমটা পুরো সলভ করা নেই, বাকিটা হোমওয়ার্ক। এই যে পার্টটা ডিডিউস করতে যেটা বলা হয়েছে এটা করে দেওয়া নেই, এখানে জাস্ট এন এর ভ্যালুগুলো বসিয়ে দেন এক্স ইকুয়াল টু 0 বসালেই আমরা এই রিলেশনটা দেখাতে পারবো। ওকে, এক্স সাইন এক্স এর প্রবলেমটাও বাদ দিচ্ছি। এবং এক্স কজ এক্স সেম টাইপের প্রবলেম ছিল, আমি পরীক্ষার জন্য আপনাদের দিচ্ছি না, তবে এগুলো একটু বুঝিয়ে দিই। আচ্ছা, পরীক্ষায় এগুলো রাখছি না, তাহলে এখন মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই। আপনারা যারা দেখতে চান তারা একটু দেখে কোথাও প্রবলেম হলে আমাকে জানিয়েন, সেই জায়গাটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এরপর আসেন আরো একটা পিসওয়াইজ ফাংশন আছে, -π থেকে 0 পর্যন্ত 0, আর একটা হচ্ছে πx/4। তো এটাকেও আমরা এ নট এর যেভাবে যে ফর্মুলা গুলো আছে সেগুলো লিখলাম, দেন ক্যালকুলেশন সময় একটা পার্ট তো 0 হয়ে গেল, আর একটা π/4 এক্স থাকলো। যেহেতু π/4 কনস্ট্যান্ট, তাকে বাইরে রেখে আমরা শুধু এক্স এর জন্য এক্স কে ফাংশন হিসেবে ধরে এর আগে শুধু এক্স এর জন্য যেভাবে ক্যালকুলেট করেছি সেম ভাবে এটাকে ক্যালকুলেট করলাম। দেন এ নট এর ভ্যালু আসলো, এ এন এর ভ্যালুটা পেয়ে গিয়েছি, বি এন এরও একটা ভ্যালু পেয়েছি। সবগুলো ভ্যালু এখন আমরা এই যে এফ অফ এক্স এর যে ফর্ম সেখানে বসিয়েছি। এরপর এখান থেকে আমরা কি করেছি, এন এর ভ্যালুগুলো বসিয়েছি, কজ এক্স এর টার্মটাতেও বসিয়েছি, সাইন এক্স এর টার্মটাতেও বসিয়েছি। দেন আমরা কজের একটা সিরিজ পেয়েছি এবং সাইনের একটা সিরিজ পেয়েছি। এখন দেখেন আগের প্রবলেমগুলোতে সরাসরি আমরা ফাংশনে যে ভ্যালুটার আমরা বসাতে চেয়েছিলাম সেটা বসিয়ে দিতে পেরেছি, কিন্তু এই ফাংশনটাই পারবো না, কারণ আগের সবগুলো ফাংশন ছিল কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ এই লেস অর ইকুয়াল এর সাথে একটা করে, সরি, এই লেস দেন আর গ্রেটার দেন চিহ্নগুলোর সাথে একটা করে ইকুয়াল সাইন ছিল। যখন ইকুয়াল সাইনটা থাকবে না তখন কি করতে হবে, দুইটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করে যে রেজাল্টটা আসবে সেটাই আমার এফ অফ এক্স এর ভ্যালু হিসেবে নিতে হবে, এখানের মতো।
এফ আপ মাইনাস অংশে, অর্থাৎ পিসওয়াইজ ফাংশনের যে দুইটা পার্ট আছে দুইটাই পাইটাকে বসাতে হবে, দেন যে রেজাল্ট আসবে তাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। একটাই পাই বসালে 0 আছে, ওটা তো 0ই হয়ে যাবে। আর একটা আছে পাই এক্স বাই 4, সেখানে এক্স এর জায়গায় পাই বসালে আসবে পাই স্কোয়ার বাই 4, আর 2 দিয়ে ডিভাইড করলে সেটা আসলো পাই স্কোয়ার বাই 8। দেন আমরা পাইটাকে সবগুলো এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, সাইন পাইয়ের ভ্যালু 0 আসে, সো সাইনের এই যে টার্মগুলো ছিল পুরোটাই 0 হয়ে গেল। কজের পার্ট থেকে 1/1 স্কোয়ার, 1/3 স্কোয়ার, 1/5 স্কোয়ার আসলো, যেটাই মেবি আমাদের ক্যালকুলেট করতে বলেছে তার ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করলেই হবে। আচ্ছা, এই প্রবলেমটা বুঝেছি কিনা? এখান থেকে যেহেতু এই অংশটুকুর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, আমার সাইনের টার্মগুলো রিমুভ হয়ে যায়, এই অংশটার ভ্যালুটা ক্যালকুলেট করেছি। এখানে নতুন শুধু এই যে এর আগে আমরা এফ অফ এক্স বা এফ অফ পাই হোক, এফ অফ 0 হোক, যেটাই ছিল সরাসরি ফাংশনে বসাচ্ছিলাম। এখানে যেহেতু দুইটা পার্ট আছে এবং ফাংশনটা কন্টিনিউয়াস না, এই জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কারো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, যদি না থাকে পরের প্রবলেমে যাচ্ছি। পরেরটাও সেম, এখানেও আমরা 0 থেকে পাই পর্যন্ত একটা ভাগ করব, মাইনাস পাই থেকে 0 পর্যন্ত আর একটা ভাগ করব। এখানে আমার ফাংশনে কোনো ভেরিয়েবল নেই, পুরোটাই কনস্ট্যান্ট, সো আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। দেন আমরা ইন্টিগ্রেশনের যে রেজাল্ট সেটা ফাংশনে বসিয়েছি, বসিয়ে শুধুমাত্র সাইন সিরিজ আছে, তো 0 বসালে যেহেতু পুরো সাইনটা 0 হয়ে যায়, অর্থাৎ কিছুই থাকবে না, এই জন্য আমরা 0 না বসিয়ে এখানে পাই/2 বসিয়ে একটা সিরিজ নিয়ে এসেছি এবং তার ভ্যালুটা ক্যালকুলেট করেছি। এটা খুবই সহজ একটা প্রবলেম, এই প্রবলেমটা সবচাইতে সহজ। এটা নিয়ে কি আমাদের কারো প্রশ্ন আছে কোনো? সবাই একটু দেখি শুরু থেকে প্রবলেমটা। জাস্ট যেভাবে ক্যালকুলেট করতে হয় সেভাবে করেছি। এখানে আমার দুইটাই কনস্ট্যান্ট ছিল, যার কারণে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে গিয়েছে। দেন ইন্টিগ্রেশনের রেজাল্ট গুলো মেইন ফাংশনে বসিয়েছি, বসিয়ে এন এর ভ্যালুগুলো বসালে রেজাল্ট পেয়েছি। সেম প্রসিডিওরে পরেরটাও সলভ করতে হবে। এখানে মাইনাস এক্স থেকে এক্স পর্যন্ত আছে, দেখেন এখানেও কোনো ইকুয়াল সাইন নেই। কোশ্চেনে তো ম্যাম, কোশ্চেন তো বলা নাই যে বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই। 14 নম্বরে যে এই যে শেষের অংশ দিয়ে x ইকুয়াল টু পাই/2, এটা কি ধরে নিছে ওরা? আচ্ছা, হ্যাঁ, এটা তো যখন আমাকে কোনো একটা কিছু ডিডিউস করতে বলবে তখন এক্স এর জায়গায় হয় 0 বসাতে হবে। জেনারেলি সবচাইতে বেশি ব্যবহার করি 0। 0 যদি আমাদের সঠিক রেজাল্ট না দেয়, এখানে সাইন যদি 0 বসাই পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, আমরা তো কোনো রেজাল্ট পাবো না, এই জন্য আমরা পাই/2 বসাচ্ছি। জেনারেলি 0 বসাই অথবা পাই বসাই খুব কম ক্ষেত্রে, আর যখন 0 কাজ করে না তখন আমরা পাই/2 বসাই। বোঝাতে পেরেছি কি? মানে যা কিছু করবো লিমিটের মধ্যে করবো। হ্যাঁ, লিমিটের মধ্যেই নিব। এরপরে সেম পিসওয়াইজ ফাংশন আছে, এখানে আছে মাইনাস এক্স আর এক্স, সেম ভাবে ক্যালকুলেট করব, আলাদা কিছুই নেই। এরপরে আছে পাই প্লাস এক্স আর পাই মাইনাস এক্স, যেখানে পাইটা কনস্ট্যান্ট, সো প্লাস এক্স মাইনাস এক্সটা যেভাবে ক্যালকুলেট করেছি এটাও সেম ভাবে ক্যালকুলেট করব। ম্যাম এই পর্যন্ত দেখা যায় না? বুঝি নাই, জি ম্যাম, বুঝছি প্রবলেমটা। আপনার প্রশ্ন বুঝি নাই শামীম। না ম্যাম, প্রবলেমটা বুঝতে পারছি আমি। আচ্ছা, এবার আসি 17 নাম্বার প্রবলেমে। এখানে এফ অফ এক্স হিসেবে কোনো ফাংশন দেওয়া নেই, এখানে এই যে জিনিসটা লেখা আছে এইটা ইকুয়াল টু যে এই সিরিজটা হয় সেটা প্রমাণ করতে বলা আছে। তাহলে আমাদের এফ অফ এক্স হচ্ছে এটা, পাই স্কোয়ার বাই 6 হচ্ছে এ নট এর ভ্যালু, আর এই পার্টটা হচ্ছে এ এন বা বি এন কোনো একটার ভ্যালু,
তার সাথে কজ এনএক্স বা সাইন এনএক্স আছে, সেরকম একটা, এটা দেখে আমরা সেটা বুঝে নিচ্ছি। তো তার জন্য আমাদের কি করতে হবে? ফুরিয়ার সিরিজ। এইটাকে আমি ধরে নিলাম এফ আপ এক্স, দেন এফ আপ এক্স এর যেভাবে, এই যে এফ আপ এক্স এর এই ফর্মুলা, দেন এ এন এর যে ফর্মুলা, এ নট এর যে ফর্মুলা, বি নট এর যে ফর্মুলা, সব ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করে লাস্টে এখানে বসালে দেখতে পাচ্ছি বিএন 0 চলে আসে, এটা আসে এ নট এর ভ্যালু, আর এন এর ভ্যালুটা আসে এমন। এখানে আমরা এন এর ভ্যালুগুলো সব বসিয়ে দিয়েছি এবং সেখান থেকে সিম্পলিফাই করে যে জিনিসটা আনতে বলেছে সেটা নিয়ে এসেছি। এন এর ভ্যালুগুলো প্রথমে বসিয়ে দিলে cos 2x 4x অর্থাৎ শুধু জোড়গুলো থাকে আর বিজোড়গুলো তো 0 হয়ে যায়, কারণ জোড় হলে এইটা মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসে প্লাসে 2 আসে, আর যদি বিজোড় হয় তো মাইনাসটা মাইনাস থাকে, প্লাসে মাইনাসে 0 হয়ে যায়। তো এই cos 2x 4x 6x এটাকে চাইলে 2x, 4 কে 2 into 2, 3 কে 2 into 3 এভাবে লেখা যায়। তাহলে এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এরপর 5 থাকবে। তো পুরোটাকে আমি 2nx আর এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার কে n স্কোয়ার ফর্মে লিখেছি। এটা বুঝতে পারি সবাই? এইগুলোতে ম্যাম ওই যে আমরা যখন এক্সপেনশন করি, তো করার ক্ষেত্রে আমাদের তো বলে দিচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালু নিতে হবে। আমি যদি 1 আর 2 ধরেই শেষ করে দিই, আমি যদি বড় না করতে চাই, বুঝি নাই, লাস্টের লাইনটা বুঝতে পারিনি। মানে এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা তো আমরা নিতে পারবো, তাই না? 1 হ্যাঁ হ্যাঁ, 2 আমরা ছোট সংখ্যাগুলো জেনারেলি নিই যাতে আমি ক্যালকুলেট করতে সুবিধা হয়। 1 আর 2 দেখে বাকি 3 4 এগুলো নিলাম না। না না, একেবারে 1 আর 2 এর উপর ডিপেন্ড করে হয় না, অন্তত 5টা বা মানে মিনিমাম 5টা ফর্ম আমরা লিখবো, বা 4টা। যদি 0 আসে তাহলে 5টা, আর যদি কোনো টার্ম 0 না আসে তাহলে 4টা লিখতে পারবো। 1টা বা 2টা এটা দেখবো না, আমরা একটু বেশি দেখবো, 4টা অথবা 5টা। এরপরের প্রবলেমটা তো সেমি পিসওয়াইজ ফাংশন, এখানে ফাংশন দুইটা আলাদা আলাদা ফাংশন আছে, বসিয়ে সেম ভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, কজের প্রবলেমগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো ম্যাম আর না গেলে ভালো হইতো ম্যাম। না, আরেকটু তো যাইতে হবে, আমি তো বাদ দিয়ে দিলামই অনেকগুলাই, আর জাস্ট 2টা প্রবলেম আছে। এই প্রবলেমটাও তো সেম পিসওয়াইজ ফাংশন, একটা মাইনাস পাই, এটা তো কনস্ট্যান্ট, এটার ক্যালকুলেশন খুবই সহজ হবে, আর একটা এক্স, এক্স এর ক্যালকুলেশন তো আমরা অনেকই দেখেছি। আর এটাও দেখেন, এটাও কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস না, কোনো ইকুয়াল সাইন নেই। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস না, তো সেজন্য আমরা যখন এখানে এফ আপ এক্স এর ভ্যালুটা নিয়ে আসব, তখন এই যে 2 দিয়ে ডিভাইড করে, যেহেতু 0তে ভ্যালু নিতে চাচ্ছি, তাহলে সাইনের পার্টটা রিমুভ হয়ে যাবে, শুধু কজের পার্টটা থাকবে। তো লেস দ্যান 0 এর জন্য একবার আর গ্রেটার দ্যান 0 এর জন্য একবার নিয়ে ক্যালকুলেট করব। আচ্ছা, এরপর এইটা দেখেন, এই প্রবলেমটা একটু আলাদা, এখানে কিন্তু আমাকে ফুরিয়ার সিরিজও দেখাইতে বলে নাই, আবার হচ্ছে কোনো কিছু ডিডিউসও করতে বলে নাই। ফুরিয়ার সিরিজের শুধু একটা পার্ট চেয়েছে, সেটা কোন পার্ট? সাইন টার্মস অনলি, অনলি সাইন টার্মস। আমি শুধু সাইনের পার্টটা ক্যালকুলেট করব, আমার কজের পার্টের কোনো দরকার নেই এই প্রবলেমের ক্ষেত্রে। আর এখানে কিন্তু কোনো পাই নেই, অর্থাৎ সি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, 0 থেকে 1 ইন্টারভ্যাল যেহেতু। তো এখানে যেহেতু শুধু আমাদের সাইন টার্ম ক্যালকুলেট করতে হবে, তো আমরা নিয়ে নিলাম বিএন। আর যেহেতু এখানে কি আছে, 0 থেকে 1 ইন্টারভ্যাল, এন পাই এক্স বাই সি হওয়ার কথা, সি এর ভ্যালু 1 আছে, তাহলে তো আমার আর কিছু লেখার দরকার নেই। আমরা কি বুঝেছি? এটাই আমাদের লাস্ট প্রবলেম, আমরা একটু সবাই কষ্ট করে এই প্রবলেমটা দেখে ফেললেই শেষ। এখানে আমাদের বলেই দেওয়া আছে শুধুমাত্র সাইন টার্মসটা ক্যালকুলেট করতে হবে, তাহলে শুধু বিএন এর টার্মটা নিলাম। তো আমাদের ফর্মুলা আসে এন পাই এক্স বাই সি, এখানে সি এর ভ্যালু আছে 1, তাহলে কি হবে এন পাই এক্স শুধু, এখানেও সেম জিনিস আসলো 2 বাই সি, সি এর ভ্যালু 1, 0 থেকে 1 নিলাম, দেন 0 থেকে 1 কে যেহেতু এখানে পিসওয়াইজ ফাংশন 2 ভাগে ভাগ করলাম, একবার 0 থেকে হাফ নিলাম, একবার হাফ থেকে 1 নিলাম, দেন যে ইন্টারভ্যালে যে আপ এক্স, সাইনের রেঞ্জটা
বুঝি নাই। আমি বলছিলাম যে রেঞ্জটা সাইনের রেঞ্জটাই ব্যবহার করছে 1 থেকে -1। আচ্ছা, এটা হচ্ছে 0 থেকে 1 লিখবে, এরা ভুলে আচ্ছা, এটা হওয়ার কথা 0 থেকে 1। তো এখন যেহেতু আমার শুধুমাত্র সাইন টার্মস নিতে বলেছে, গিভেন লিমিট হচ্ছে 0 থেকে, গিভেন লিমিট দেখেন এখানে 0 থেকে 1, যেহেতু শুধুমাত্র সাইন টার্মস নিতে বলেছে, তাহলে এটা হাফ রেঞ্জ সাইন সিরিজ, তাহলে এটাকে আমাকে অড ফাংশন হিসেবে 0 মানে -1 থেকে 0 পর্যন্ত আছে। এখন আমাকে আরেকটু চেঞ্জ করে নিতে হবে, এখানে লেখার ফর্মটা একটু ভুল আছে। আমার মেইনলি ফাংশনটা আছে -1 থেকে 0 পর্যন্ত। এটাকে যখন আমি অড ফাংশন করতে চাই, তাহলে অরিজিন 0 এর সাপেক্ষে তাকে একটু চেঞ্জ করে নিতে হবে, হচ্ছে কিছুটা এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ডটা কোনটুকের মধ্যে করতে হবে? 0 থেকে 1 পর্যন্ত। তাহলে পুরোটা -1 থেকে 1 হয়ে গেল। বুঝেছি এখন? যার প্রশ্ন ছিল। মানে মানে ম্যাম এইখানে কি মানে আমাদের তো উপরে ফাংশন অফ এক্স এর যে রেঞ্জটা ছিল 0 থেকে 1, তাই না? আচ্ছা, আপনি যেহেতু এটা চলে সাইন, যান এর 2 নাম্বার প্রবলেমে। 2 নাম্বার প্রবলেমে কি ছিল? এক্স ফাংশনটা 0 থেকে 2 পর্যন্ত ছিল, সেটাকে আমরা, যেহেতু আমার সাইন সিরিজে এক্সপ্যান্ড করতে বলেছিল, আমরা 0 থেকে -2 পর্যন্ত এক্সপ্যান্ড করে পুরো -2 থেকে 2 পর্যন্ত করে নিয়েছিলাম, যাতে করে আমরা an এবং a0 কে 0 ধরতে পারি। এখানেও আমরা সেম কনসেপ্ট ব্যবহার করছি, যেহেতু আমাদের শুধুমাত্র সাইন টার্ম চেয়েছে। কেন শুধুমাত্র সাইন টার্ম নিব? এই পুরো ফাংশনটাকে আমাকে অড ফাংশনে কনভার্ট করতে হবে। তাহলে যে ইন্টারভ্যাল আছে 0 থেকে 1 এ, ওইটাকে আবার আমি সিমেট্রিক হিসেবে, সরি, -1 থেকে 0 পর্যন্ত নিয়ে নিলাম, নিয়ে পুরোটা একটা অড ফাংশন হয়ে গেল। এখন কি বুঝি? ফাংশন ছিল 0 থেকে 1 এ, আমি অরিজিনের সাপেক্ষে সেটাকে আবারও 0 থেকে -1 পর্যন্ত ট্রান্সফার করলাম। বুঝতে পারছি না, মানে পিছনের দিকে বাড়াইছে অরিজিনের সাপেক্ষে, লাস্ট লাইনটা বুঝি নাই। মানে আমাদের এটা সাইনের ওট না, আমাদের তো অরিজিনের সাপেক্ষে পিছনের দিকে বাড়াইছে আর কি, এরকম কিছু না? হ্যাঁ, 0 থেকে 1। অরিজিনের সাপেক্ষে কিছু আরো সেম পরিমাণ আমরা সিমেট্রিক করে বাড়িয়ে নিয়েছি, একদম 2 নাম্বার প্রবলেমে যে কনসেপ্টটা ছিল সেই মতোই। বুঝতে পারছি। এটাকে আমি কনভার্ট করে 2 এর পরেই দিয়ে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ওই 2 নাম্বার প্রবলেমের মতোই একটা প্রবলেম। এখন তাহলে সি এর ভ্যালুটা বসিয়েছি, যেহেতু পিসওয়াইজ ফাংশন 0 থেকে হাফ, হাফ থেকে 1 নিয়েছি, এফ অফ এক্স এর ভ্যালুগুলো বসিয়েছি, এরপর ইন্টিগ্রেট করে আমার যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ইন্টিগ্রেট করে যে রেজাল্টটা আসে, এখন আমরা এখানে এন এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু এর জন্য আগে b1 b2 b3 এভাবে ক্যালকুলেট করে নিয়েছি, নিয়ে দেন অ্যাট লাস্ট বসিয়েছি। আপনি চাইলে একবারেও বসাতে পারেন, সমস্যা নেই। এটা একটা খুবই ছোট্ট এবং সহজ প্রবলেম, সবাই দেখবো আশা করি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আমাদের? আজকের পড়াশোনা এ পর্যন্তই। আর একটা জিনিস ম্যাম একটু দেখাই, হ্যাঁ, বলেন। কিন্তু যে ইভেন আপনার কথাটা স্পষ্ট আমি শুনতে পাচ্ছি না। আমি তোমার মাইকে প্রবলেম। আচ্ছা, কথা কেটে কেটে আসছে, আপনি একটু চ্যাটে লিখে দিলে সুবিধা হয়। নেটওয়ার্ক প্রবলেম হতে পারে আমার এখানে। তো আমরা অরিজিনাল সাবজেক্ট ইউটিলাইজ দিই সিস এর উপরে যখন ভ্যালু। যদি একটু কষ্ট করে চ্যাটে লিখে দিতেন। ফুরিয়ার সিরিজ থেকে তোমার সিস্টেম ম্যাথ আসবে না আমাদের? ফুরিয়ার সিরিজ? ফুরিয়ার সিরিজ থেকে আমাদের কি একটা ম্যাথই সলভ করা লাগবে না? ওইটা মার্কে অনলি 25 থাকবে নাকি ম্যাম আচ্ছা, দুইটা ম্যাথ আসবে?
একটা প্রবলেম দুয়ে এ এবং বি থাকবে, দুইটা প্রবলেম থাকবে, এইখানে যে প্রবলেমগুলো রয়েছে তার থেকেই যে কোনো দুইটা। বাইরে থেকে কোনো নতুন প্রবলেম আমি দিচ্ছি না, এখানে যেগুলো সলভ করে দেওয়া আছে সেই প্রবলেমগুলোর মধ্য থেকেই দুইটা প্রবলেম থাকবে আপনার এক্সামে। আজকে যে এই প্রবলেম গুলো সলভ করেছেন এর মধ্যে থেকেই থাকবে। আরেকবার। আজকে যে প্রবলেম গুলো সলভ করছে যে 21টা পর্যন্ত, এর মধ্যে থেকেই এক্সামে যে কোনো দুইটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্য থেকে, বাইরে থেকে কিচ্ছু আসবে না, এর মধ্য থেকেই যে কোনো দুইটা প্রবলেম আসবে পরীক্ষায়। থ্যাংক ইউ ম্যাম। এটা বলে দিয়েছি ম্যাম, যদি শুনতে অসুবিধা হয়। আচ্ছা, ইভেন হলে লিমিটটা কেমনে নিব, যেমন আমরা অর্ডারের জন্য অরিজিনের রেসপেক্টে নিয়েছি। আচ্ছা, যখন ইভেন হবে তখন আমরা ওয়াই এক্সিসের সাপেক্ষে নিব, তখনও কিন্তু ওই 0 থেকে -2 পর্যন্তই যাবে। 3 নাম্বার প্রবলেমটা আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ইভেনের একটা প্রবলেম আছে। একটু চিত্র আঁকিয়ে বুঝে দেওয়া যায় না ম্যাম? আচ্ছা, চিত্র আঁকিয়ে, হ্যাঁ চিত্র আঁকানো যায়, কিন্তু আমি ড্র করতে পারবো কিনা সেটাই হচ্ছে ঝামেলা। একটু দাঁড়ান, আমি চেষ্টা করছি। ড্র কোথায় ছিল স্যার? দেখতে পাচ্ছি এই যে ওয়াই এর সাপেক্ষে হলে এমন হবে, সেটাও কিন্তু লিমিটটা 0 থেকে, এখানে যদি 0 থেকে 2 হয়, 0 থেকে -2 হয় হবে, 0 থেকে 3 হলে 0 থেকে -3 হবে। এভাবেই আমরা এক্সপ্যান্ড করব। জি জি, বুঝলাম না ম্যাম। আচ্ছা, এখানে লিমিট কি বলা আছে? 0 থেকে 2 বলা আছে, তাই না? 0 থেকে 2 বলা আছে। এখন যদি লিমিটটা বলা থাকতো 0 থেকে 4, তাহলে আমি এক্সপানশন করতাম এই -2 থেকে 0 পর্যন্ত না হয়ে -4, অর্থাৎ 0 থেকে -4 পর্যন্ত এক্সপ্যান্ড করতাম আমরা। যদি সেটা অড ফাংশন হয় তাহলে অরিজিনের সাপেক্ষে এক্সপ্যান্ড করব, আর যদি ইভেন ফাংশন হয় তাহলে ওয়াই এক্সিসের সাপেক্ষে। এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনের মতো করে ওয়াই এক্সিসের সাপেক্ষে এক্সপ্যান্ড করব, ওয়াই এক্সিসের সিমেট্রিক হিসেবে এক্সপ্যান্ড করব। তাহলে তো বুঝতে, আলটিমেট সেম কাজটাই হচ্ছে, মানে জাস্ট এক্সিস এর সাপেক্ষে একটা, অরিজিনের সাপেক্ষে একটা, এই যে মানে যে ফুরিয়ার সিরিজ কি করি, এক্সিসের সাপেক্ষে সেম ইন্টারভ্যাল থাকছে, কিন্তু আমার গ্রাফটা কি সেম আসছে? একটা আসছে স্ট্রেট লাইন, আর একটা কি স্ট্রেট লাইন আছে, যার কারণে সিরিজের রেজাল্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা আমরা সাইন সিরিজ পাবো, আর একটা কিন্তু কোসাইন সিরিজ পাবো। এই যে গ্রাফটা দেখাচ্ছি অর্থাৎ ইভেন ফাংশন, দেখেন সেটা এই যে কোসাইন সিরিজ আছে, 0 থেকে 2 লিমিটের জন্য আছে কোসাইন সিরিজ। এখানে কোসাইন সিরিজের জন্য আমার বিএনটা 0 হবে, শুধু এ নট এবং এ এন এর ভ্যালুটা আমরা পাবো, তার রেজাল্টটা আসবে এমন। এটা হচ্ছে আমার কোসাইন সিরিজের জন্য। আবার অন্যদিকে আমার সাইন সিরিজের রেজাল্ট দেখেন, পুরো রেজাল্টটা এসেছে সাইনে, এবং দুইটা রেজাল্ট কিন্তু আলাদা। এখন কি বোঝাতে পেরেছি আমি, নাকি অন্য কোনো প্রশ্ন আছে? থাকলে জিজ্ঞেস করবেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, এখনো আমাদের কোনো বুঝতে অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন থাকলে।
এখনো যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু জিজ্ঞেস করব। আচ্ছা, যদি না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমার মনে হয় অনেকগুলো প্রবলেমই আজকে আমরা কমিয়ে দিয়েছি, প্রবলেম সংখ্যা অনেক কমে গিয়েছে। আর যদি কারো প্রবলেম না থাকে ক্লাস এখানেই শেষ করছি। আমাদের অন্য কোনো প্রবলেম হলে আমরা দেখিয়ে নিব, বা কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নিব অন্য কোনো মাধ্যমে, কল দিয়ে অথবা ক্যাম্পাসে এসে জিজ্ঞেস করে নিতে পারবো। আচ্ছা, আজকে যদি আর কারো প্রশ্ন না থাকে শেষ করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।